রাজশাহী, যা পদ্মা নদীর তীরে অবস্থিত, যাকে বলা হয় বাংলাদেশের সবচাইতে গ্রিন সিটি বা সবুজ নগরী। আর আজকে আমরা এসেছি এই পদ্মা পাড়ের রাজশাহীতে রমজান মাসের একটি ইফতার সম্পন্ন করতে। আর সেই সাথে আমরা উপভোগ করব এই রাজশাহী শহরের পদ্মা নদীর পাড় ঘেঁষে কিছু সৌন্দর্য মণ্ডিত স্থান। তবে চলুন আমরা শুরু করি আজকের ট্রিপ, রাজশাহীর পদ্মার পাড়ের ইফতার ট্রিপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন আছি বাংলাদেশের সবথেকে পরিষ্কার শহর, পরিচ্ছন্ন শহর, গ্রিন সিটি যেটাকে বলা হয়, সেই রাজশাহীতে। আর আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি রাজশাহী পদ্মা নদীর পাড়ে বা পদ্মা নদীর তীরে। তো আজকে আমরা ঢাকা থেকে এই রাজশাহীতে এসেছি এই রমজান মাসে ইফতার করার জন্য। শুনেছি রাজশাহীর ইফতার বাজার খুব জাঁকজমকপূর্ণ হয় এই রমজান মাসে, তো সেটা দেখার জন্য এবং সেখান থেকে কিছু ইফতার আমরা সংগ্রহ করব এবং আমরা চেষ্টা করব এই রাজশাহীর পদ্মার পাড়ের যে কোনো একটি সুন্দরতম জায়গা বেছে নিয়ে সেখানে ইফতার সম্পন্ন করার জন্য। তো চলুন আমরা এখন চলে যাই রাজশাহীর ইফতার বাজারে, দেখি কি কি ইফতার আসলে এখানে উঠেছে সেগুলো আমরা দেখব। আর আরও দেখব রাজশাহীর এই আমার আশেপাশে যে সুন্দরতম জায়গা আছে সেগুলো। তো চলুন আমরা শুরু করি আজকের ট্রিপ, রাজশাহীতে পদ্মার পাড়ে ইফতার ট্রিপ। ইফতারের সময়টি একটু বেশি থাকায় আমরা রাজশাহীর পদ্মার তীর ঘেঁষে তার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করলাম। প্রথমে পৌঁছালাম পদ্মা পাড়ের আইবাঁধে। জায়গাটি বেশ ভালোই ছিমছাম। একটি বড় বটগাছও রয়েছে এখানে। অনেকগুলি নৌকা বাঁধা রয়েছে ঘাটে, যে নৌকা দিয়ে পদ্মার বুকে দর্শনার্থীরা ঘুরে বেড়ান। এরপর আমরা পৌঁছলাম রাজশাহীর সব থেকে জনপ্রিয় জায়গা টি বাঁধে। এখানে স্থানীয়রা বা বহিরাগত দর্শনার্থীরা বেশি ভিড় জমান। ঘাটে নৌকা রয়েছে প্রচুর, যা দিয়ে পদ্মার মাঝে ঘুরে বেড়ানো সহ বিভিন্ন দ্বীপগুলোতে যাওয়া যায়। রাজশাহীতে এলে এখানে অবশ্যই একবার আসবেন, আশা করি ভালো লাগবে। তাছাড়া পদ্মা নদীর কোল ঘেঁষে তৈরি হয়েছে পদ্মা গার্ডেন, এটিও বেশ ভালো, চাইলে এখানেও একটাবার ঘুর দিতে পারেন। পদ্মার তীর ঘেঁষে সৌন্দর্য দেখতে দেখতে সময় হয়ে গেল ইফতারে, তাই তাড়াতাড়ি ছুটলাম রাজশাহীর সব থেকে পরিচিত ইফতার বাজারে, যার নাম সাহেব বাজার ও বাটার মোড়। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর সাহেব বাজার বড় যে মসজিদ সেটির সামনে। এই যে, তো এখানে আজকে সালাত আদায় করলাম আসরের। তো চলুন এখন কিছু ইফতার কিনা যাক ইফতারের জন্য। দেখি ইফতারের বেশ ভালোই আয়োজন এখানে, চলুন দেখি কি ধরনের ইফতার এখানে আছে। আমরা একটু ইফতার বাজারের দিকে যাই। এই হচ্ছে সাহেব বাজার বড় মসজিদ। 1857 সালে এটা স্থাপিত হয়। এখানে তো দারুণ দারুণ আইটেমই দেখা যাচ্ছে। এখানেও বেশ ভালোই আইটেম দেখা যাচ্ছে। এখানেও আছে, আর আছে এইদিকে। কি গরম সব কত করে এটা? এটা দুইটা দাম তো। আর এটা কত করে? সব 5 টাকা নাকি?
ডিমের চপ তাহলে এটা দুইটা, এটা দুইটা, আর ডিমের চপ দুইটা। গরম আছে না সব? আর কিমা কোনটা? এর মধ্যে কি আছে? খাসির মাংস। তাহলে এটা দুইটা। আর এটা কত? 20 টাকা সহ। হ্যাঁ 20 টাকা সহ 100 গ্রাম পিস। ওর মধ্যে মুড়ি আছে নাকি? মুড়ি আছে নাকি? তো মুড়ি টুড়ি নেবো কেমনে? আর এটা কত? মুন্ডি 20 টাকা। তাহলে ওইটা আর এটা দাও ভাই। এটা কি? 10 টাকা দেন। এটা মাঠা আছে। কত এটা? 50 টাকা আর 100 টাকা। আচ্ছা মাঠাই। আমার বাসা হচ্ছে সাত বাজার বড়গুটি। এগুলো কত করে ভাই? এগুলো এটা কি? আর এটা হলো আপনার মোহাম্মদ রোজ। এটা কত? 70 টাকা। এটা ফিরনি। এটা হলো 40 টাকা। আচ্ছা এইটা একটা দাম। আপনাদের কি শাহী জিলাপি আছে নাকি? জিলাপি যে জাফরানি রেশমি জিলাপি আমাদের। ও আচ্ছা, কত করে এটা? 90 টাকা প্যাকেট করা আছে। 90। আচ্ছা ঠিক আছে, ওইটা দেন। আর এটা কি বললেন? কি দেবেন? জাফরানি রেশমি। ও জাফরানি যেটা না? কত করে এটা? 70 টাকা। আচ্ছা আচ্ছা, ওটা দুইটা দেন। ফিরনি দুইটা। হ্যাঁ দুইটা। ইফতার বাজার ঘোরাঘুরি শেষে আবারও ছুটলাম পদ্মার পাড়ে সুন্দর একটি জায়গার খোঁজে, যেখানে বসে আজকের ইফতারটি সম্পন্ন করা যায়। মহিলারাও আসছে অনেক। আচ্ছা আমরা এখন অবস্থান করছি রাজশাহীর সব থেকে যে পরিচিত জায়গা টিবাদ। এখানে আমরা ইফতার করব। এখানে বহু মানুষ আসছেন ইফতার করতে, লাইন ধরে সব বসে আছে, এই যে দেখলে বুঝতে পারবেন। প্রচুর লোকজন ওই দূরে ওই চরগুলাতে যে ইফতার করছেন। আমরা আর ওই পর্যন্ত গেলাম না, আমরা এখানে বসে ইফতার করব। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, বেশ সুন্দর। আমার একটা নদীর ধারে বসে ইফতার করার সৌভাগ্য একটা বিশাল ব্যাপার আর কি। তো আপনারাও চেষ্টা করবেন এমন একটা সুন্দর একটা জায়গায় যে ইফতার করার জন্য। অন্যান্য সময় কত কিছুই না করে থাকি, তো সেক্ষেত্রে এই ইফতারটা এমন একটা পরিবেশে, চারিদিক দিয়ে নৌকা যাচ্ছে এখানে এমন একটা পরিবেশে। আর আমরা ইফতারি নিয়ে আসছি, ইফতারিটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত ফিরনি, তাই তো? এটা হচ্ছে এই ফিরনিটা নাকি রাজশাহীর খুবই বিখ্যাত, ফেমাস। আর এই হচ্ছে জাফরানি জিলাপি। এই যে এই হচ্ছে জাফরানি জিলাপি, এটা নাকি খুবই বিখ্যাত। আর তাছাড়া নর্মালি যে আইটেমগুলো থাকে এটা তো একবার আমি দেখিয়েছি, তারপর আর একবার দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে মাঠা, পানি, এই আর কি। আর ওই আছে ছোলা। যাই হোক, এগুলো দিয়েই আমরা এখানকার ইফতারি আজকে সম্পন্ন করব। তো আপনারাও পারলে এমন একটা পরিস্থিতিতে বা এমন একটা পরিবেশে এসেও ইফতারি করতে পারেন, ভালো লাগবে আর কি। আর এখন বাজে 5টা 54। রাজশাহীতে কিন্তু অনেক দেরিতে ইফতার হয়, অর্থাৎ আপনি যদি ঢাকার সাথে তুলনা করেন তাহলে রাজশাহী খুব সম্ভবত রংপুরের পরে। রংপুর হচ্ছে সবার শেষে ইফতার হয় বাংলাদেশে, তারপর রাজশাহীতে। আর সবার আগে ইফতার হয় খুব সম্ভবত সিলেটে। তার মানে আমরা একবারে শেষ পর্যায়ের দিকে ইফতার করব আর কি, অনেক সময় ব্যাপী। তো এখন অপেক্ষা করি তাহলে আজানের জন্য, দেখি কখন ইফতার করি। সূর্য কিন্তু ডুবে গেছে, সূর্য দেখাই যাচ্ছে না। এই দিকটায় সূর্য থাকার কথা, কিন্তু সূর্য নেই। আজকে হচ্ছে 13 রোজা, ইফতার করছি এই রাজশাহীর পদ্মার পাড়ে। আর এখন বাজে 6টা 16। এখানে নাকি 6টা 15তে ইফতার, মানে 1 মিনিট ওভার হয়ে গেছে। প্রথমেই পানি দিয়ে ইফতার শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা। এই হচ্ছে রাজশাহীর বিখ্যাত জাফরানি জিলাপি। এখন দেখি কেমন লাগে। এবার এই বিখ্যাত ফিরনি, এই ফিরনির নাম তো অনেক শুনছি, দেখা যাক। ওনারা সুন্দর একটা চামচও দিচ্ছে এটাতে। এর মধ্যে বাদাম আছে, কিশমিশ আছে, আর একটু জাফরান টাইপের কিছু দেওয়া আছে।
একটু ভিন্ন ধরনের। যা হোক, আজকে আমরা এই রাজশাহীর পদ্মা নদীর পাড়ের টিবাদে আমরা আমাদের আজকের ইফতার সম্পন্ন করলাম 13 রোজার। আর রোজা সম্পন্ন করে পাশে একটা মসজিদ ছিল, ওখানে আমরা মাগরিবের নামাজ সম্পন্ন করছি। তো সব মিলে বেশ ভালোই লাগলো। আমাদের মতো অনেকেই ছেলে মেয়ে অনেকেই আসছে এই ইফতার সম্পন্ন করার জন্য, খুবই ভালো লাগলো। আপনারাও চেষ্টা করবেন এমন সুন্দর একটা পরিবেশে অন্তত 1 মাসের মধ্যে যদি একটা রোজা করতে পারেন তাহলে খুব ভালোই হবে। তো যাই হোক, আজকের ইফতারের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমি তো এসেছি সেই ঢাকা থেকে রাজশাহীতে ইফতারি করার জন্য, এই পদ্মার পাড়ে আর কি। যাই হোক, সেটা সফল হলো। তো আপনাদের কাছে দোয়া চাই। আর সর্বশেষ পর্যায়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।